বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আমি আজকে লাউ দিয়ে মাছ রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রান্নাটা করেছি। অন্য রান্নাও ছিল, তো সেগুলো শেয়ার করা সম্ভব হয়নি, তো এই তরকারিটাই শুধু শেয়ার করব আর কি। আর হচ্ছে আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। আর প্রতিদিনই তো দেখা গেছে লাউ চিংড়ি খাওয়া হয়। আজকে ভাবলাম যে তাহলে একটু রুই মাছ দিয়ে রান্না করি। তো এই রুই মাছগুলো হচ্ছে মানে যেহেতু ছোট সাইজের, তো এগুলো ভুনার থেকে সবজির সঙ্গে দিলে আমার কাছে কেন জানি মনে হয় ভালো লাগবে। তো এই জন্য আর কি সবজির সঙ্গে দিয়ে রান্না করার প্ল্যান করলাম। তো প্রথমে মাছটা ভেজে নিয়েছি, আর ওটা ছিল ভাজির কড়াই, ওই কড়াইয়ে শুধু ভাজি করা হয়, এই জন্য আর কি ভালো হয়, ভাজিটা লাগে না। আর আমি এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তরকারিটা বসানোর জন্য। তার জন্য কিছু জিরা ফোড়ন দিয়ে দিলাম। লাউয়ের সঙ্গে জিরা ফোড়নটা না দিলে আমার কেন জানি ভালো লাগে না, তো এই জন্য দেই। আর কিছু পেঁয়াজ দিয়েছি। তো জিরা আর পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। একদম পুরো বেরেস্তা করব না আর কি, তার আগ পর্যন্ত যতটুকু যেখান থেকে একটা ভালো ফ্লেভার আসবে আর কি, ততক্ষণ ভাজবো। তারপরে আমি পানি দিয়ে দিব। এই যে পানি দিলাম, আর কিন্তু আমি তরকারিতে পানি দিব না, কারণ লাউটা অনেক কচি, ওটা থেকে অনেক পানি বের হবে। আর আমি এখানে এখন পরিমাণ মতো মশলা দিয়ে দিব। আজকে লাউয়ে একটু আদা রসুন দিব, যেহেতু মাছ দিচ্ছি। চিংড়ি মাছ দিলে নর্মালি দেই না, তবে যেহেতু রুই মাছ দিব এই জন্য আর কি একটু আদা রসুন দিলাম। আর টমেটো দিলাম, টমেটো কেটেছিলাম 2টা, কিন্তু আমার মেয়ে খেয়ে ফেলেছে, ও আবার টমেটো খেতে পছন্দ করে, তো এই জন্য আর কি আমি এখানে কিন্তু মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া না দিলে তো তরকারি আসলে খাওয়াই মানে খেতেই পারি না। অনেকেই ধনিয়ার গুঁড়াও খায়, আমিও ধনিয়ার গুঁড়া আগে খাইতাম, এখন আছেই, কিন্তু পাশে মানে না দিয়ে এখন অভ্যাস হয়ে গেছে। আসলে মানুষ অভ্যাসের দাস। আমরা আসলে যখন যেরকমভাবে চলি ওভাবেই হয়। ধনিয়ার গুঁড়া আগে কিন্তু সবসময় খাওয়া হইতো, এখন খাই না আর দেওয়াও হয় না। তো আমি লাউগুলো যেহেতু কড়াই ভর্তি হয়ে গেছিলো, এই জন্য ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পরপর নেড়ে দিলে, ওলট পালট করে দিলে আর কি পুরো সবগুলো লাউয়ে নরম হয়ে যাবে। আর দেখেন অনেকটা কিন্তু পানি বের হওয়া শুরু হয়ে গেছে অলরেডি, আরও পানি বের হবে, এই যে দেখতেই পাচ্ছেন। তো আমি যখন দেখবো যে লাউগুলা কিছুটা সেদ্ধ হয়ে গেছে, 80% সেদ্ধ হয়ে গেছে, তখন আমি আর কি মাছটা দিয়ে দিব। আর যেহেতু পানি দিব না এক্সট্রা করে, তো মাছটা একটু আগে দিলে ভালো হবে, ভালোভাবে সেদ্ধ হবে আর কি। লাউটাও সেদ্ধ হবে, মাছটাও সেদ্ধ হবে। মাছটা যদিও ভেজেছি, তারপরেও এটা তো আর খাওয়ার মতো করে ভাজি নেই, তো আমি একটু লাউ দিয়ে ঢেকে দিচ্ছিলাম মাছগুলো। লাউটা কিন্তু বেশ ভালোই ছিল, তবে আমি যখন ধনিয়া পাতাটা দিয়েছি, ধনিয়া পাতাটা দেওয়ার কারণে আমার মনে হয় টেস্ট নষ্ট হয়ে গেছে। কারণ হলো ধনিয়া পাতাটা ফ্রোজেন ছিল, এটা না দিলেই ভালো হইতো। তারপরেও খেতে আমার হাজব্যান্ড বলেছে খেতে নাকি ভালোই হয়েছে, কিন্তু আমার কাছে কেন জানি এই ধনিয়া পাতাটার জন্য ভালো লাগে নাই। তো কচি লাউ, যেহেতু কচি লাউ কিন্তু খাওয়া যায়, তাই না? কিন্তু এই যে লাউগুলো বীজ হয়ে যায়, ওই লাউগুলো খেতে একদমই ভালো লাগে না। তো লাস্টে আমি একটু চিনি দিয়ে দিব। চিনি দিলে কিন্তু লাউয়ের স্বাদটা বেড়ে যায়। আপনারা সবাই জানেন লাউ, মিষ্টি কুমড়া, পেঁপে এইসব তরকারিতে চিনি দিলে আর কি টেস্ট বেশি হয়। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, টাটা বাই বাই।